আয় আল্লাহ সাবেক তিনবারের আয় আল্লাহ বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, উলামায়ে কেরামের মহাব্বতে উনি চলতেন, উলামায়ে কেরামদের ভালোবাসতেন, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে অনেক ভালোবাসতেন। আয় আল্লাহ আলেমদের মহাব্বত করতেন। আপনার বান্দি মুমূর্ষ অবস্থায় আছে, আয় আল্লাহ মনে হয় মরে যাবে এমন একটা হালাত। আয় আল্লাহ এই ক্লান্তি লগ্নে ওনার বাঁচার বড় দরকার, আপনি হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ জীবনে উনি যে ভালো কাজগুলো করেছেন, আয় আল্লাহ এই ভালো কাজের উসিলায় আপনি সিহতে আফিয়ত দান করেন। আয় আল্লাহ সিহতে আফিয়ত আজলা কামেলা নসিব করে দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দেশের মানুষেরা উনার জন্য দোয়া করে। কেন দোয়া করে? আয় আল্লাহ ভালো মানুষের জন্য দোয়া করে। আয় আল্লাহ যারা উলামায়ে কেরামকে মহাব্বত করেছে, আয় আল্লাহ আলেমদেরকে প্রায়োরিটি দিয়েছেন। আয় আল্লাহ উনি বলেছে উলামায়ে কেরামরা নাকি জঙ্গি না, জীবনও জঙ্গি হতে পারে না। বাংলাদেশের উলামায়ে কেরাম নিয়ে যে কথা বলতে পারে সে উলামায়ে কেরামের অবশ্যই শুভাকাঙ্ক্ষী। আয় আল্লাহ এই জন্য আমরা উলামায়ে কেরামের আপনার দরওয়াজায় হাত বাড়াইলাম। আপনার বান্দিরে আপনি সিহতে আফিয়ত দান করেন, আজলা কামেলা নসিব করে দেন রে আল্লাহ। আর যদি বিদায় বেলা এসে যায়, আল্লাহ কালেমা পড়তে পড়তে কালেমার সাথে ঈমানের সাথে আপনি মরণ নসিব করিয়েন রে আমার আল্লাহ। আল্লাহর নবী বললেন, হে আজরাইল তুমি সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব তোমার, কেমনে তুমি দায়িত্ব পালন করো? তুমি বলো না। আজরাইল কয় নবী আমার এটা আমার ব্যক্তিগত কামালিয়াত না, আমি আমার নিজের পাওয়ারে পারি না। আল্লাহ পাক আরশে মুআল্লার মধ্যে একটা গাছ বানাইছেন, ওই গাছের মধ্যে পাতা আছে সবার নামে, জুনায়েদ আল হাবিবের নামে পাতা আছে, আমার বাবার নামে ওখানে পাতা আছে। এখানে যতগুলো মানুষ আপনারা আছেন সবার নামে সিঙ্গেল পাতা। ওখানে কি লেখা আছে? ওই পাতার নাম মধ্যে লেখা আছে আপনার পূর্ণ নাম, শুধু পূর্ণ নাম না, ওই পাতার মধ্যে লেখা আছে আপনার লাইফের পূর্ণ ঠিকানা। বাড়ি কই? কয় কঙ্গাই। কঙ্গাই কোন বাড়ি? কয় মিয়াজি বাড়ি। কোন থানা? কয় চান্দিনা। কোন জেলা? কয় কুমিল্লা। কোন দেশ? কয় বাংলাদেশ। পূর্ণ ঠিকানা ওই পাতার মধ্যে লেখা আছে। এবার আজরাইল কয় নবী আমি কেমনে বুঝি জানেননি? 40 দিন আগে ওই পাতাটা আস্তে আস্তে হলুদ রঙের হয়ে যায়। কি রঙের? আস্তে আস্তে ইয়েলো কালার হয়ে যায়। ওই পাতার দিকে তাকাইয়া আমি বুঝতে পারি বান্দাটা দুনিয়ার মধ্যে বাঁচবে না, ও মারা যাবে। এই চিন্তা করে তখন আমি পাতার বরাবর যাই, আর যায়া দেখি ওই জায়গার মধ্যে নাম লেখা আছে বান্দার, আবার ঠিকানাও লেখা আছে রে। সঙ্গে সঙ্গে বান্দাটা স্মরণ করাইয়া দিই, হাই মুমিন বান্দা বাঁচবি না, 40 দিন পরেই মরণ হবে। 39 দিনের বেলায় তার স্মরণ হয়ে যায়, 38 দিনের বেলায় স্মরণ হয়, এরপরে 37 দিনের বেলায় স্মরণ হয়, 36 দিনের বেলায় ওর স্মরণ হয়। এজন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরা সবার দরবার থেকে বিদায় নিয়ে নেয়। শুধু তাই না, যখন বান্দাটা মৃত্যুর আর 3 দিন বাকি থাকে, আজরাইল কয় নবী আমার আমি তার দরবারে 12 বার যায় বলে, এই মুমিন বান্দা তুই মনে হয় বাঁচবি না, বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। 2 দিন আগেও স্মরণ করায় দেই। এজন্য দেখবেন যাদের আব্বা মারা গেছে, দাদা মারা গেছে, এরা মরণের 2 দিন আগে আর কোনো খাবার দাবার খায় না বন্ধু। তার ডানে যায় কয় ফল খাও, ও কয় আমি খাইতে পারি না, আমারে দিস না। তার বামে যায় বলে তুমি একটু খাবার খাও, কয় আমি খাইতে পারি না, আমারে দিস না। ও কেমন জানি হয়ে যায়, কারণ ও জানে ও মারা যাবে। মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে জানায় দেয় বান্দারে মইরা যাবি, তাওবা কর, মইরা যাবি, বাঁচতে পারবি না দুনিয়ার মধ্যে, 2 দিন পরেই তুই মইরা যাবি। মুমিন বান্দার যখন আর 1 দিন বাকি থাকে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলে জানায়া দেয়, আজরাইল রে আমার বান্দার সাথে তো আমার মোলাকাত হয়ে যাবে, এই বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, ওর রূহ কবজ করবা কেমনে? আজরাইল কয় পয়গম্বর আমি তার রূহটাকে কবজ করার জন্য আল্লাহ পাকের দরবারে বলি, ও আল্লাহ আপনার খাঁটি বান্দার রূহটাকে কবজ করার জন্য আমি যাব, কি করতে পারি বলেন না রে আল্লাহ। আজরাইলে আল্লাহ পাক বলে, হাই আজরাইলে আমার বান্দারে আমার দরবারে আনবা, কবরের মধ্যে নিয়ে শোয়াইবে তার সব আত্মীয় স্বজনেরা। ওরে তো এমনি আনলে হবে না, আমি আমার বান্দার জন্য ব্যবস্থা করে রাখছি জান্নাতের মধ্যে একটা সুগ্রাণ, ওই সুগ্রাণের নাম হলো রাইয়ান। এরপরে বান্দা থাকে শায়িত।
শুয়ে আছেন, ডানে বামে সামনে পেছনে পোলারা মেয়েরা সব কয়ে বাবারে বিদায় দিয়ে চইলা যাও, বাবারে মাফ করে দিও। বাবা কয় সন্তানেরা রে, তোমরা আমার জন্য চোখের পানি ফেলা কান্দো না, রবের দরবারে দোয়া করে দাও, আমার মরণটা তো আমার জীবনে একটা হাদিয়া। মুমিন বলে আমার মরণ তো আমার জন্য হাদিয়া, আল্লাহর মুলাকাত পাওয়ার জন্য। দুনিয়াতে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, আমল করেছি, দান করেছি, সাদাকা করেছি, আল্লাহর সাথে মুলাকাত হবে আমার মরণের মাধ্যমে। আমার মরণ বরণ করলে আল্লাহর সাথে আমার মুলাকাত হবে। চিন্তা করিও না, আমার ডানে বামে তোমরা পড়তে আরম্ভ করো। এই সন্তানেরা সূরা মুলকের আওয়াজ দাও, সূরা ইয়াসিনের আওয়াজ দাও, সূরা আর রহমানের আওয়াজ দাও। আর একটু পরে বলতে থাকে তোমরা সবাই আমার কালেমার তালকিন দাও, কালিমার তালকিন দাও। একটা পর্যায়ে আজরাইল কই আমি যখন শুভ্র রুমালটা নিয়ে রইয়ান নামক সুগ্রান লাগায়া ওই বান্দার রূহটাকে কবজ করার জন্য বান্দার সামনে হাজির হয়ে গেছি, এখন সাদা রুমালটারে নিয়া এই বান্দার নাকের সামনে আমি রুমালটারে ধরছি। বান্দার নাকের সামনে রুমালটা ধরতে দেরি সঙ্গে সঙ্গে একটু সুগ্রান নেয়। ও মনে মনে চিন্তা করে এটা দুনিয়ার কোনো সুগ্রান না, এটা দুনিয়ার কোনো সুগ্রান না, এটা আমার আল্লাহর সাথে আমার মুলাকাতের গান, আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ। আমি যাব জান্নাতে, দুনিয়াতে আমি পেয়ে গেছি জান্নাতি সুগ্রান। এই জান্নাতি সুগ্রানটা বান্দা যখন পাবে সঙ্গে সঙ্গে একটা মুস্কি হাসি মারে। এজন্যই যেই ব্যক্তি দেখবেন মরণের পরে মুখের মধ্যে মুস্কি হাসি দেখা যায়, মুস্কি হাসি দেখা যায়, ওই ব্যক্তিটা মুমিন জান্নাতি বান্দা। ও বান্দাটা মুস্কি আসে কেন? মুস্কি আসে তার মরণ হয়ে গেল কেন? এই মুস্কি হাসি মরণ হওয়ার একমাত্র কারণ হলো ওই ব্যক্তিটার সামনে রুমাল ধরছে আজরাইলে, সে তার ওই রুমালের ঘ্রাণ পায়া মুস্কি হাসি মারছে। সঙ্গে সঙ্গে কয় ইয়া আইয়ুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গে সঙ্গে কয় প্রশান্ত আত্মা, এই দুনিয়ার মধ্যে যতদিন ছিলা তোমাদের থাকা লাগবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, আমার আল্লাহ তোমার প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি। ও আত্মা বের হয়ে আসো, আর বান্দার ভিতরে থাকা লাগবে না। মুস্কি মুস্কি হাসতে হাসতে তুমি তোমার ভিতর থেকে বের হয়ে যাও। এবার আত্মাটা বের হয়ে আসলো, রুহটা যখন বের হয়ে আসলো বান্দাটা বিদায় নিয়ে চলে গেল। কানে মা পড়তে পড়তে মুস্কি হাসি দিয়ে বিদায় নিয়ে গেল। তার ডানে বামে থেকে কুরআন তিলাওয়াতের আওয়াজ, কালিমার আওয়াজ। নবী কয় মুমিন বান্দার মরণটা তো এমনই হবে, কালেমা পড়তে পড়তে ওর মরণ হয়ে যাবে, জিকির করতে করতে মরণ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ বলতে বলতে ওনার মরণ হয়ে যাবে। আল্লাহ গো বেঈমান অবস্থায় মরণ দিও না, ঈমান অবস্থায় কালেমা পড়তে পড়তে প্রত্যেকের মরণ তুমি দিও, চিন্নায় পড়ে না আমি।